আলহামদুলিল্লাহ একটু পরেই জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মোহতারাম আমির। আসসালামু আলাইকুম। সারা বাংলায় শুনতে পাই যোগ্য নেতা পাইছি ভাই। ঐতিহাসিক ছাত্র গণজমায়েতে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির বঙ্গবন্ধু মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন সাহাবাদের অনুসরণ ঈশা ছাত্র আন্দোলন, আজকের এই সম্মেলনে যারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমি ছাত্রদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি যে ইসলামী ছাত্র আন্দোলন যে সাহাবাদের অনুসরণ, তার বাস্তবতা বিভিন্ন ক্ষেত্রে আল্লাহর রহমতে তারা প্রমাণিত করে দেখাতে পেরেছে। কালকেও এক ঝাঁক সাংবাদিক আমাকে বলছিল যে হুজুর, ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা জুলাই 5ই আগস্টে যেভাবে তাদেরকে আমরা সক্রিয় মাঠে ময়দানে দেখেছি, এরকম আন্তরিকতা সম্পন্ন অন্য কাউকে আমরা দেখি নাই। কারণ হলো এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন, অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু জুলাই 5ই আগস্টে তাদের ব্যানারে অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে তারা কিন্তু আওয়াজ তুলতে পারে নাই। অনেকে বলতেছিল যে ধরে নেন খোদা নাখাস্তা, যদি আওয়ামী লীগ ফল্ট না করত তাহলে তো সবচেয়ে বড় যেটাকে বলা হয় জুলুমের রোলা, এটা তো আমাদের উপরই শুরু হতো। এই চিন্তা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি, আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে। কি হবে আল্লাহ ভালো জানে। আর সবসময় আমাদের ওই চেতনা, ওই ঈমান আমাদের ভিতরে মজবুত রয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে। সব অঙ্ক ওইভাবে থিওরিক্যাল হয় না, সেখানে কি হবে না হবে এটা আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ রাস্তা খুলে দেবেন। এই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাবো, বিশেষ করে মাঠে যারা আমার ভাইরা আসছেন, আমি কোনো ছাত্র বা কোনো সন্তান তারা কিন্তু নিরপেক্ষ থাকে না। যে কোনো একটা জায়গায় কিন্তু তারা সেদিকে হাঁটার কিন্তু পথ চলা শুরু করে। তা সেই হিসেবে আমি বলবো, দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে আপনাদের বাচ্চাদেরকে আপনারা জড়াইয়া দেবেন। এটা কিন্তু আমাদের বয়স পার হয়ে গেছে, কল্যাণের জন্য আমি বলছি। কারণ আমার এখনও মনে আছে, ভোলায় এক গার্জিয়ান আমার কাছে এসে কাইন্ডা দিচ্ছে, বলতেছে যে আমার 2টা ছেলে, একটা ছেলে ছাত্র আন্দোলন করে, ওর আচার ব্যবহারে আমি এত খুশি ওদের সেটাই ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু আর একটা ছেলে ওর আচরণ ব্যবহারে হুজুর আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আপনার কাছে আসছি, ওকে জোর কইরা হলেও ছাত্র আন্দোলনে কীভাবে সদস্য বানানো যায় এই পরামর্শ এবং জোর করে ওকে কীভাবে নেবেন, এই জন্য আপনার কাছে আসছে। এই জন্য আমি সকল কথা আহ্বান জানাবো যে আজকে বাংলাদেশের যে পট এবং যে পরিবেশ তৈরি হয়েছে ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, এবং এই 53 বছরে যেটা আমরা কোনোদিন দেখি নাই এখন আমাদের সামনে চলে আসছে,
আর এটা সবচেয়ে বড় ভূমিকা জুলাই আগস্টে ছাত্র জনতা ছাত্রদের আওয়াজে যেরকম নাকি বাতিলদের কলিজা থরথর করে কেঁপেছিল, ওরা খানা পাকায়ও খায়া যাওয়ার সুযোগ পায় নাই। আবার আমরা সামনে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এমন এক আওয়াজ তুলব, বাতিল বাংলার জমিন থেকে উড়িয়ে নিক্ষেপ সাগর আমরা করবো এই আহ্বান করে। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين. আদানের সময় হয়ে গেছে।